সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকে আমার 5S টিভির মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো যে লেবু গাছে কিভাবে গুটি কলম করা হয়। তো যে সকল ভাই ও বোনেরা বাসায় ঘরে বসে গুটি কলম করা শিখতে চান, তারা আজকে আমার 5S টিভিতে ভিডিও স্ক্রিনে সরাসরি দেখতে পারবেন যে লেবু গাছে কিভাবে গুটি কলম করা হয়। তো বন্ধুরা দেখেন, এখন আমি একটি লেবু গাছে গুটি কলম করব। যে লেবু গাছটিতে লেবু ধরেছে, দেখেন কি সুন্দর লেবু গাছে ধরেছে। এই গাছটিতে এখন আমি গুটি কলম করব। তো বন্ধুরা, যে সকল ভাই ও বোনেরা আজকে লেবু গাছে গুটি কলম করার ভিডিওটা এখন দেখছেন, কেউ টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। ইনশাল্লাহ আপনারা ঘরে বসেই লেবু গাছে কিভাবে গুটি কলম করা হয় সেটা সরাসরি দেখতে পারবেন বা শিখতে পারবেন। তো বন্ধুরা সঙ্গেই থাকেন, এখন আমি লেবু গাছে গুটি কলম দেব। তো বন্ধুরা, এই ডালটিতে যেহেতু আমি গুটি কলম করব, দেখেন 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এই ডালটির যে উপরের চামড়া অংশ গোলাকার করে, সেই চামড়া অংশ এখন আমি তুলে নিব, মানে তুলে ফেলব। গোলাকার করে চতুর্থ সাইডে চামড়া আমি এভাবে তুলে নেব। তো বন্ধুরা, এই ডালটিতে আমি এখন গুটি কলম করব। এই ডালটি মানে 1.5 ইঞ্চি পরিমাণ এই ডালটির চামড়া গোলাকার করে আমি তুলে ফেলেছি। এখন এই যে অংশটুকু আমি চামড়া তুলেছি, সেই অংশতে আমি এখন গুটি কলম করার জন্য মাটি লাগাবো। তো বন্ধুরা দেখেন, মাটি আমি কিভাবে এই মানে কাটা অংশতে মাটি আমি কিভাবে লাগাই। মাটিটা নিতে হবে এঁটেল মাটি। তো বন্ধুরা দেখেন, এই এঁটেল মাটিটা আমি কি সুন্দর করে মানে একদম নরম করে দেখেন মাটিটা আমি গুলে নিয়েছি। আর এই মাটিতে আমি একটি মানে খাদ্য ব্যবহার করেছি, সেটা হলো কোকোপিট। কোকোপিট একটি খাদ্য ব্যবহার করেছি এই মাটিতে। সাথে নিয়েছি ফিনিশ একটি কীটনাশক পাউডার। এই ফিনিশ পাউডার এই মাটির সাথে মিক্সার করে নিয়েছি, যাতে এই ডালটিতে যখন শিকড় বাহির হবে, পিঁপড়ায় যেন সেই শিকড় অংশ খেয়ে ফেলতে না পারে, সেজন্য আমি এই মাটিতে মানে সেই কীটনাশক পিঁপড়ানাশক যে ফিনিশ পাউডার, সেটা এই মাটিতে আমি মিক্সার করে নিয়েছি। তো বন্ধুরা, এই মাটিটা এখন আমি এই যতটুকু অংশ আমি কেটে নিয়েছি, চামড়া তুলে নিয়েছি, সেই অংশতে এই মাটিটা আমি এভাবে লাগিয়ে দেব, শক্ত করে লাগিয়ে দেব। তো বন্ধুরা দেখেন, আমি মাটি অংশ চতুর্থ সাইডে গোলাকার করে এই মাটিটাও আমি এই কাটার জায়গায় লাগিয়ে দিয়েছি। এখন এই মাটির উপরে এরকম 0 সাইজে আমরা পিপি ব্যবহার করব, মানে কাগজ পলিথিন। সেই পলিথিনটি দিয়ে আমি এই মাটির উপরে আমি এই পলিথিনটা দিয়ে শক্ত করে প্যাঁচ দিব, মানে প্রথম 2টা প্যাঁচ খুব শক্ত করে প্যাঁচ দেব। তারপরে একটু হালকা করে আর নিচের অংশের প্যাঁচটা খুব একটু শক্ত করে প্যাঁচ দেব। তো বন্ধুরা, এই পিপিটা এভাবে প্যাঁচ দেওয়ার পর আমি এরকম একটি মানে একটু সুতলি ব্যবহার করব। সুতলির দ্বারা আমি নিচের অংশ একটু শক্ত করে মানে এটা আমি বেঁধে নিব। বেঁধে নেওয়ার পর এই পিপির উপরে এভাবে হালকা করে
তো বন্ধুরা দেখলেন লেবু গাছে কিভাবে গুটি কলম করা হয়। আজকের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে আর পরবর্তীতে এরকম কলমের আকর্ষণীয় ভিডিও যদি পেতে চান তাহলে বন্ধুরা আমার 5S টিভিতে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ।